দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানুষের ভিড় কিন্তু যতটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, বিয়েতে এগিয়ে আছে ধীরে ধীরে শোভাযাত্রার মাধ্যমে। ভক্তরা নিয়ে চলেছে সেই মাসির বাড়ির উদ্দেশ্যে, দেখতে পাচ্ছ। মূল যে সেই মূল माता सुभद्रा की, प्रभु बलराम की, राधा माधव की, এই যে দেখতে পাচ্ছি এই যে লুক করে নিয়েছে একজন ভক্ত, সে কিন্তু সে লুক করে নিয়েছে। এই যে দেখো তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে আজকে যে ভান্ডার লুট যে অনুষ্ঠানটা যে হবে যে মন্দিরে, মানে যেটা গন্ডিচা বা মাসির বাড়ি বলা হয় থেকে, সেই রাধাকৃষ্ণ যে মন্দিরটা, এখানে কিন্তু সোজা রাতের দিন কিন্তু এসে রাখা হয়েছে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাকে। এবং এখানে কিন্তু আজ অনুষ্ঠিত হতে চলেছে ভান্ডার লুট, এবং সেখানকার কি প্রস্তুতি চলছে সেটা তোমাদেরকে আমি দেখালাম। এবার তোমাদেরকে চলো নিয়ে যাচ্ছি আমি সেই মন্দিরে, যে বৃন্দাবন চন্দ্র দাস মন্দির, যেখান থেকে কিন্তু মানে প্রত্যেক বছর মতো চলেছে বরাবর কিন্তু আসে কিন্তু ড্রলি, সেই ড্রলিগুলো তোমার কতদূর কি ওখানে প্রস্তুতি চলছে বা কতদূর কি হয়েছে, চলো সেটা তোমাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি। চলো সাথে সাথে দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই রথ যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে আবার যাচ্ছি সেই মন্দিরের দিকে। এবং এই যে বাজার যে রথতলা যেটাকে বলা হয় সেইখানে কিন্তু দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রশাসনের তরফ থেকে, যেমন ফায়ার ব্রিগেড থেকে শুরু করে বা অ্যাম্বুলেন্স থেকে বা প্রশাসনিক অনেক দপ্তরের বিভিন্ন গাড়ি কেমন রয়েছে সমস্ত মানে টোটালটা বুঝতে পারছি আজকে নিরাপত্তার জায়গাটা কতটা সুরক্ষিত করা হয়েছে সেখানে দেখতে পাচ্ছি। সেভাবে কিন্তু একদম পরিষ্কার, কিন্তু প্রচুর পরিমাণে পুরো জায়গাটা কিন্তু একদম নিরাপত্তা বলে কিন্তু ঢেকে রাখা হয়েছে। এবং এখানে দেখো আমি এখন মন্দির দিকে আছি, এবং এই যে দেখতে পাচ্ছ কোলাঘাট বিধানসভার যে আমাদের যে বিধায়ক সুমনা দিদি, তো অলরেডি কিন্তু দিদি ভাই চলে এসেছেন। দোকানপাটগুলো মেলা বসেছে, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট কিন্তু রয়েছে, যেহেতু আগামী দিনের উল্টো রথ, সেখানে কিন্তু এই মেলাটা কিন্তু এখনও চলবে এখানে। তো দেখতে পাচ্ছি আজকে যেমন মানুষের প্রচুর ভিড় রয়েছে, সেরকম কিন্তু আগামী দিনেও কিন্তু প্রচুর মানুষের কিন্তু এখানে ভিড়। তো আমি এখন চলে এসেছি সেই বৃন্দাবন চন্দ্র জিউ মন্দির, মানে যেখানে তোমাদেরকে আমি কিন্তু জগন্নাথ স্নানের দিন ডেকে নিয়ে গেছিলাম, কিন্তু জগন্নাথ স্নান যাত্রা অনুষ্ঠান। তো এখন এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে তোমাদের যেহেতু যে মুখ্যমন্ত্রী আসবেন, সেখানে কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু প্রশাসনকে মোকাবিলার ব্যবস্থা করা হয়েছে। তো দেখতে পাচ্ছ আমি এখন আছি ঠিক সেই মন্দিরের সামনে, এবং এই মন্দিরের সামনে কিন্তু প্রশাসন ক্যাম্প বানানো হয়েছে, এবং তার পাশে রয়েছে সমস্ত ফায়ার ব্রিগেডের গাড়ি থেকে শুরু করে সমস্ত রকম, এবং তার দুধার রাস্তার ধার দিয়ে কিন্তু এগুলো কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু সমস্ত কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। এন্ট্রি গেট মানে মন্দিরে প্রবেশ করার যে গেট, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ একদম সেন্সার সিস্টেম যে সমস্ত গেটগুলো আছে চেকিং করে ঢোকানো, সেই গেটের ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই মধ্যে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো জানি না ভিতরে ঢুকে তোমাদের যেতে পারো না, কিন্তু এই গেট থেকে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু এখান থেকে বেরোবে সেই ডলি, যে ডলি দুটো কিন্তু যাবে গন্ডিচা মানে মাসির বাড়ি সেই মন্দিরে, যেখানে কিন্তু আজকে ভান্ডার লুট অনুষ্ঠান হবে। এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভক্তরা যারা অপেক্ষায় বসে আছে কিন্তু সে ডলি যাবে সেই মন্দিরে ভান্ডার লুট অনুষ্ঠানের দিকে, তার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছে সবাই, যে একদম সেই ডলির সে মুহূর্ত কিন্তু দেখবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি অতপ্রতি কিন্তু মানুষজনের কিন্তু ভিড় রয়েছে, এবং এখানে সবাই কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে মানে কতক্ষণে কিন্তু সেই ডলি যাবে সেই মন্দিরের। তো ফাইনালি বন্ধুরা এখন ঘড়ির সময় 5:50, মানে সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায়। তো অলরেডি কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানুষের ভিড় কিন্তু যতটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। পুণ্যার্থী বা যারা দর্শনার্থী আছেন রাস্তা দুধার দিয়ে কিন্তু অলরেডি ভিড় জমিয়ে দিয়েছে। এবং ওইদিক দিয়ে বৃন্দাবন দাস মন্দির থেকে যে ডলি বেরোবে সেই ডলি কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছে, মানে সামনের থেকে দেখতে পাচ্ছে একদম যে ব্যান্ড সেটা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছে, এবং তারা তাদের মহড়া দিতে দিতে এগিয়ে আছে ধীরে ধীরে শোভাযাত্রার মাধ্যমে। এবং এই রাস্তা দুধার দেখতে পাচ্ছে সমস্ত ব্যারিকেডের ওপর দিয়ে কিন্তু সমস্ত দর্শক রয়েছে, এবং প্রশাসনের তরফ থেকে যারা পুলিশ মোতায়েন করা হয়েছে তারা কিন্তু সুসজ্জিতভাবে মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করে রেখেছে ব্যারিকেডের বাইরে, যাতে সুন্দরভাবে কিন্তু যাতে এই শোভাযাত্রাটা এখান থেকে বৃন্দাবন দাস সেই মন্দির থেকে সেই যাবে ভান্ডার লুট সেই গন্ডিচা মাসির বাড়ির সেই রাধাকৃষ্ণ মন্দিরে।
তো ফাইনালি দেখতে পাচ্ছ এখন সেই মুহূর্ত, যার জন্য কিন্তু তোমাদেরকে আমি সেই দুপুরবেলা থেকে অপেক্ষা করেছিলাম। এখন ঘড়ির সময় বিকেল 6টা বাজে, এবং এখন সে বেরিয়ে পড়েছে সেই দুটো সেই ডলি রাধা মাধবের, রাধা গোবিন্দ জিউ আর রাধা গোবিন্দ জিউ যে মূর্তি রাধা অত্যন্ত সুন্দর সাজানো হয়েছে, এবং ডলি কাঁধে করে সব ভক্তরা নিয়ে চলেছে সেই মাসির বাড়ির উদ্দেশ্যে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখন ঘড়ি 6:30 হয়ে গেছে, এবং অলরেডি কিন্তু ডলি কিন্তু বেরিয়ে গেছে তোমার মন্দির থেকে, বৃন্দাবন চন্দ্রদাস মন্দির থেকে। সেখান থেকে চলে এসেছে প্রায় রথতলা মোড়। সেখান থেকে এখন আসবে কিন্তু আমাদের এই মাসির বাড়ি। মানে এখানে প্রচন্ড মানুষের ভিড়, তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিড়টা। তো কতটা কাছ থেকে গিয়ে তোমাদেরকে আমি ভান্ডারলুট অনুষ্ঠানটা দেখাতে পারবো সে বলতে পারছি না। তো যতটা চেষ্টা, সন্ধ্যাবেলায় 6টা সাড়ে 6টা বাজে, এবং এখানে প্রচুর উন্নতি ভক্তদের কিন্তু অলরেডি ভিড় দেখতে পাচ্ছ। আমি ঠিক মন্দিরের পাশ থেকে সামনে তো যাওয়া যাচ্ছে না, এত ভিড়। এবং সেখান থেকে আমি এই সাইড দিয়ে গেছি, তাতে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের কিন্তু ভিড়। তো দেখতে পাচ্ছি মূল যে ঘাট, সেই মূল ঘাট দেখতে পাচ্ছি যারা লোকেরা তাদের দাঁড়িয়ে আছে। মূল যেটাকে আটকে দিয়ে দেখেন। তো দেখতে পাচ্ছি ভিড়টা জাস্ট এখানটা দেখো কি হারে মানুষের ভিড়। মানে আমি যতটা পারছি জুম করে দেখানোর চেষ্টা করছি। মানে এটা মূল সদর যে গেট, সেখানেও যেভাবে মানুষের ভিড়, এবং তার সাইডে যে ডান দিকে মন্দির, সেখানে যে গেটটা, সেখানেও দেখতে পাচ্ছি। আর লুটেরা তারা কিন্তু দেখতে পারছো কি হারে কিন্তু ভাবে দাঁড়িয়ে আছে তারা গেটটাকে ধরে। তো আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরে কিন্তু এই দরজাগুলো খুলে দেওয়া হবে, এবং তারপরে সবাই কিন্তু হুড়মুড় করে পড়বে কিন্তু সেই ভান্ডার লুটের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দেখবেন যে যেখানে ভান্ডার লুট আর কোথাও হয় না, শুধু গুপ্তিপাড়াতে হয়। ওনার ইচ্ছা প্রকাশ করেছেন, উনি দেখবেন। তাই উনি যাতে দেখতে পারেন, তার জন্য আপনাদের একটু জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। माता सुभद्रा की, प्रभु बलराम की, राधा माधव की, राधा माधव की। हरे कृष्णा, हरे कृष्णा। जय प्रभु जगन्नाथ की, जय प्रभु जगन्नाथ की, जय प्रभु जगन्नाथ की।
সেবন চলেছে দেখতে পাচ্ছ, আলিবাগ দরজা খুলে দেওয়া হয়েছে। এবার এখন সব ভান্ডার লুট করে কিন্তু সব নিয়ে বেরোবে দেখতে পাচ্ছ। ভান্ডার লুট করে বেরোবে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ সেই মুহূর্ত সব লুটেরা তারা কিন্তু এই যে অধীর অবিলম্বে সেই দিনের বেলা থেকে অপেক্ষা করছিল, তারা কিন্তু এই যে লুট করতে ঢুকে করছে মন্দিরের ভিতরে, এবং এখান থেকে তারা কিন্তু এরপর লুট করে নিয়ে কিন্তু বেরোবে তারা সেই প্রসাদ সামগ্রী সেগুলো নিয়ে তারা কিন্তু বেরোবে। সেই মুহূর্তে কিন্তু আমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছি সেই মুহূর্তে দেখো, এই যে লুট করে নিয়েছে একজন ভক্ত, সে কিন্তু লুটরা, সে কিন্তু লুট করে নিয়ে বেরোচ্ছে দেখতে পাচ্ছি। এই যে সেই মুহূর্তে দেখতে পাচ্ছে কিভাবে তারা লুট করে নিয়ে বেরোচ্ছে সে প্রসাদ সামগ্রী দেখতে পাচ্ছ মন্দিরের ভিতর থেকে কিভাবে তারা সেই প্রসাদ সামগ্রী লুট করে নিয়ে বেরোচ্ছে। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ প্রসাদ সামগ্রী তারা লুট করে নিয়ে বেরোচ্ছে দেখতে পাচ্ছ। ফাইনালি বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গুপ্তিপাড়া ভান্ডার লুট অনুষ্ঠান 2026 দেখাতে নিয়ে এসেছিলাম, সে দিনের বেলা থেকে শুরু করে সন্ধ্যা হয়ে গেল, 7টা হয়ে গেছে। তো ফাইনালি সেই অনুষ্ঠানটা তোমাদেরকে আমি দেখালাম, এবং এখানে যে অ্যারেঞ্জমেন্ট ছিল কতটা কি সেটা সম্পূর্ণ তোমাকে আমি আমার ভিডিও দেখানোর চেষ্টা করেছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলে না। আর তোমরা আগামীকাল কারা কারা এই গুপ্তিপাড়া উল্টোপাড়া দেখতে আসছো সেটাও কমেন্টস করে জানিও, আর আমার এই ভিডিও কে কোথা দেখছো সেটাও কমেন্টস করে জানাতে ভুলো না। তো সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও তোমার সাথে দেখাচ্ছে। জয় জগন্নাথ বন্ধুরা।